শুরু করছি মাস্টার দেবাশিস মন্ডল রচিত নির্দেশিত অভিনীত ভাঙড়ের তেল সোনার সংসার স্বপ্ন হলো ভেঙে খান খান চেয়ে দেখো আজ স্বার্থের দুনিয়ায় স্বার্থপর আজকের সন্তান আজকের সন্তান আজকের সন্তান आज আমার কি আনন্দ আজ আমি ভীষণ খুশি হে ভগবান আজ তুমি মুখ তুলে চেয়েছো দেখো সারথি তুমি দেখো তোমার যে ছেলেমেয়েরা আজ মানুষের মতন মানুষ হয়েছে তুমি তো বলেছিলে তোমার ছেলে মেয়েদের মানুষের মতন মানুষ করতে আজ আমি পেরেছি সারথি আজ আমি পেরেছি আমাদের মেয়ে রূপা আজ সে কলেজে পড়ছে আর আমাদের ছেলে দীপু সে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে দেখো দেখো সারথি তুমি দেখো তুমি তোমার মেয়েকে উপহার দিয়ে আমাকে একা করে চলে গেলে এই উপহার তো আমি চাইনি আমি চেয়েছিলাম তোমাকে আর দীপুকে আজ সেই ছোট্ট দীপু কত বড় হয়ে গেছে আমি জানি তুমি ওপর থেকে সবকিছু দেখছো তুমি শুধু ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন মানুষের মতন মানুষ হতে পারে ওরা যেন অনেক বড় হয় অনেক বড় হয় অনেক বড় বাবা বাবা এই দেখো বাবা আমি পরীক্ষায় পাস করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কি বললি তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস হে ভগবান আজ তুমি মুখ তুলে চেয়েছো দেখতে পাচ্ছ সারথি তুমি দেখতে পাচ্ছ তোমার সেই ছোট্ট দীপু আজ সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমাদের মুখ যে উজ্জ্বল করেছে আজকে আমার যে ভীষণ আনন্দ হচ্ছে আমার যে স্বপ্ন পূরণ হতে চলেছে হ্যাঁ বাবা হ্যাঁ তোমার স্বপ্ন আমি পূরণ করবই বাবা ওনারা আগামীকাল আমার ইন্টারভিউর জন্য ডেকেছে আগামীকাল আমার ইন্টারভিউ পাস করলে চাকরিটাও কনফার্ম হয়ে যাবে সত্যি বলছিস খোকা সত্যি হ্যাঁ বাবা হ্যাঁ এই দেখো এই কার্ডটি আমাকে দিয়েছে আর ইন্টারভিউতে এই কোম্পানি আমার ডেকেছে রূপা রূপা মা কোথায় গেলি আয় আয় তাড়াতাড়ি আয় তোর দাদা যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কোথায় গেলি রে মা তাড়াতাড়ি আয় কি হলো বাবা তুমি এভাবে চিৎকার করছো কেন কি হয়েছে কি দেখ দেখ মা দেখ তোর দাদা যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আর ও যে চাকরির জন্য অফারও পেয়েছে সত্যি কই দেখি দেখি এই দেখ বোন কার দাদা দেখতে হবে তো ফার্স্ট তো হবারই কথা
দাদা ভাই, চাকরি পেলে কিন্তু আমাকে একটা সুন্দর জামা কিনে দিতে হবে। দেবো রে পাগলি, দেবো। তুই তো আমার 5টা নয় 10টাও নয়, একটা মাত্র বোন, আর তোকে দেবো না তো কাকে দেবো? আচ্ছা দাদা, চাকরি পেলে ওরা তোমাকে অনেক টাকা মাইনে দেবে, তাই না? হ্যাঁ রে হ্যাঁ। বিদেশেও ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ রে হ্যাঁ পাগলি হ্যাঁ। আমি কিন্তু যাব তোর সঙ্গে, এই বলে রাখলুম। আচ্ছা তুই এখন থাম, সে না যাবি ক্ষণ। আর তাছাড়া তোর দাদা কখনো তোকে ছাড়া কোনো কিছু করেছে? এইভাবে হাসি ঠাট্টায় সারা জীবন তোরা কাটিয়ে দে। তোরা তো আমার 2 নয়নের 2টি মণি, এক চোখে খোকা আর এক চোখে তার বোন। আমার এক চোখে খোকা আর এক চোখে তার বোন, একই সাথে ফোটা ফুলের মতন। আমার এক চোখে খোকা আর এক চোখে তার বোন, একই সাথে ফোটা ফুলের মতন। মোহনায় মিশে একই ধারায় এসে, মোহনায় মিশে অন্য করে দিল আমার ভুবন, আমার ভুবন। আমার খোকা একই সাথে খোকা ফুলের মতো। আমার একই সাথে খোকা ফুলের মতো, ফুলের মতো। আচ্ছা চল চল, এখন খেতে দিবি, চল। খেয়ে নিয়ে বাজার থেকে একটু মিষ্টি আর সবজি নিয়ে আসবো। হ্যাঁ বাবা হ্যাঁ, তাই চলো। আর আজ কিন্তু একটু মাংস নিয়ে আসবে, আজ যে আমার দাদাভাই ফার্স্ট হয়েছে, একটু ভালো মন্দ খেতে তো হবে। হ্যাঁ মা হ্যাঁ, আনবো রে মা আনবো। চল চল, এখন খেতে দিবি চ। তাই চলো, হ্যাঁ তাই চলো বাবা, বাবা। তাই চল বোন, তাই চল তাই চল তাই চল। তারপর বলুন ডাক্তার দা, কেমন আছেন? হ্যাঁ ভালোই আছি, আপনি কেমন আছেন বলুন? ভালো আছি, কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি বড় উদ্বিগ্ন করে তুলেছে। ধীরে ধীরে আমাদের সমাজ পরিবেশ পরিস্থিতি যেভাবে ভয়াবহ হয়ে উঠেছে, ভাইয়ে ভাইয়ে মিল নেই, গুরুজনদের সম্মান নেই। বৃদ্ধ বয়সে পিতামাতা সন্তানদের কাছে যেন বোঝা হয়ে গিয়েছে। যে পিতামাতা তাদের নিজস্বের সর্বস্ব দিয়ে ঠিক বলছেন ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে, বিয়ের পর সেই পিতামাতার কাছে ছেলেরা তাচ্ছিল্যের পাত্র হয়ে দাঁড়ায়। দুবেলা দুমুঠো খেতে দেওয়া তো দূরের কথা, একটু বয়স হলে তাদেরকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। ঠিক বলেছেন মাস্টারদা, ঠিক বলেছেন। বাস্তব বড় কঠিন মাস্টারদা, বাস্তব বড় কঠিন। আপনি ভাবছেন আপনার ছেলেকে আপনি মানুষের মতো মানুষ করবেন, এবং তার কাছ থেকে আপনি ভাবছেন যে বৃদ্ধ বয়সে তার কাছে আপনি একটু আশ্রয় নেবেন, কিন্তু কিন্তু আমাদেরকে দেখভাল করে না। আজ এই ভাবনাটা ভুল মাস্টারদা, আজ এই ভাবনাটা ভুল। আচ্ছা শুনলাম রমেনের ছেলে নাকি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ফার্স্ট হয়েছে।
হ্যাঁ ঠিক শুনেছে, ছেলেটা বড় ভালো ছেলে, আমার খুব পছন্দের একজন ছাত্র। তবে যাই হোক, রমেনদা তার ছেলে ও মেয়েটাকে ভালোভাবে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে। ঠিক বলেছেন মাস্টার মশাই। রমেনদার স্ত্রী মারা যাওয়ার পর থেকে একাই ছেলে মেয়েটিকে কোলে পিঠে মানুষ করেছে। তাই তো রমেনদার জীবনটা সার্থক হতে চলেছে। ছেলে ইঞ্জিনিয়ার হবে, রমেনদার আর চিন্তা কিসে? ঠিক। ওই দেখো বলতে বলতে রমেনদা আসছে। কি রমেন বাবু, সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলেন? নিশ্চয়ই বাজারে। এত কিসের বাজার করেছে শুনি? না 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 না, তেমন কিছু নয়, ওই একটু মিষ্টি আর মুরগির মাংস। তা কই আমাদের একটু মিষ্টিমুখ করান। ছেলে তো ফার্স্ট হয়েছে, আর তোমার চিন্তা কিসের? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, কেন নয়। এই নিন মাস্টারদা, ডাক্তারদা, রতন, এই মিষ্টিটা নে, তোরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। আপনার আশীর্বাদ আর ভালোবাসা না থাকলে কিছুই হতো না মাস্টারদা। আচ্ছা রমেন বাবু, চা খান। তারপর বলুন, ছেলে এখন কি করবে ভাবছে? কোনো এক সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকেছে আগামীকাল। ও আচ্ছা, খুব ভালো খবর। আর রূপার কি কলেজ কমপ্লিট হলো? না, এই বছর কমপ্লিট হবে। আচ্ছা রমেনদা, একটা কথা আপনাকে অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু কিভাবে যে বলি কিছুতেই বুঝতে পারছি না। কি কথা বলুন না মাস্টারমশাই, বলুন। আসলে রূপাকে আমার খুব পছন্দ। আমি ওকে আমার বাড়ির বৌমা করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আরে আরে, আপত্তি কি বলছেন? ইয়ে তো আমার পরম সৌভাগ্য। আপনার মতন বাড়িতে রূপা বৌমা হয়ে যাবে, ইয়ে আমার খুব আনন্দের বিষয়। কিন্তু ওদের লেখাপড়া এখন শেষ হয়নি মাস্টারদা। তা কি হয়েছে? রূপার পড়া শেষ হলে না হয় আমার বাড়ির বৌমা হবে। বেশ, তাহলে তাই হবে। সে কি রমেন বাবু, তাহলে তো আপনার দুজনে বিয়ে হয়ে গেছে। বেশ, তাহলে এই কথাই রইল। রূপার কলেজ কমপ্লিট হলে রূপা আমার বাড়ির বৌমা হচ্ছে। বেশ, তাহলে তাই হবে মাস্টারমশাই। থুরি যাই। এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এখন আসুন আসুন আসুন। মাস্টারদা, শুক্রবারে বন্যা হয়েছে আজ, এবারে কিন্তু আপনাকে মিষ্টি মুখ করাতে হবে। হ্যাঁ অবশ্যই খাবো, অবশ্যই। চলুন মাস্টারদা, আজ ওঠা যাক, বেলা তো অনেক হলো। হ্যাঁ তাই চলো ডাক্তার, তাই চলো। এই নে রমেন, চায়ের গ্লাস। চলো মাস্টারদা, চলো। রূপা, রূপা, মা রূপা, কোথায় গেলি? আয় রে আয়, বাজারটা নিয়ে যা। কি যে করে মেয়েটা। এই তো বাবা, এই তো আমি। কোথায় ছিলিস বলতো তখন? এই তো রান্নাঘরে একটু রান্না জোগাড় করছিলাম। দাও তো দেখি কি নিয়ে এসেছো। অনেক বেলা হয়ে গেছে, সেই যে বাজারে গেছো তো
এসেছো আর এতক্ষণ পর ফেরার সময় হলো? দাও তো বাজারটা দাও। আরে না না, ওই আসার সময় তোর মাস্টারমশাই আর ডাক্তার কাকুর সঙ্গে দেখা হয়ে গেল, তাই গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। আর শোন তোর জন্য একটা ভালো সুখবর আছে রে মা। কি সুখবর? তাড়াতাড়ি বলো তো দেখি, আমার আবার রান্না দেরি হয়ে যাচ্ছে। মাস্টারমশাইয়ের ছেলের সঙ্গে তোর বিয়ে ফাইনাল করে এলাম। না না বাবা, আমি এখন সব বিয়ে টিয়ে করতে পারবো না। তাছাড়া আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুই পাগলি, মেয়েরা কি সারা জীবন বাপের বাড়ি থাকে? তাদের একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতে হয়। আর তাছাড়া মাস্টারমশাইয়ের ছেলে শুভ, তাকে খুব পছন্দ। উনি তো নিজেই তোর প্রস্তাব দিয়েছে। আর মাস্টারমশাইয়ের ছেলে শুভ, সে তো খুব ভালো ছেলে। তুই দেখিস ওখানে গেলে তুই খুব সুখে থাকবি, ভালো থাকবি। হোক সে ভালো ছেলে, তবু আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আর যাচ্ছিও না। তা হয় না রে মা, তা হয় না। মেয়েরা বড় হলে বিয়ে তো দেওয়া বাবা মার কর্তব্য। সে যাই হোক, আমি কিন্তু তোমাদের ছেড়ে কোথাও যাব না, এই বলে দিলাম। বাবা, বাবা, ও বাবা, কোথায় গেলে? ওই তো তোর দাদা এসে গেছে। আয় আয়, ভিতরে আয়। তারপর বল, তোর ইন্টারভিউ কেমন হয়েছে? আজ তোমাদের স্বপ্ন সফল হয়েছে বাবা। আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে। কোম্পানি থেকে আমাকে বিদেশে যাওয়ার জন্য একটি ট্রেনিংয়ে পাঠানোর জন্য এটা পেপার পাঠিয়েছি। আর ট্রেনিং চলাকালীন আমার স্যালারি হবে 50,000 টাকা। আর ট্রেনিং হয়ে গেলে আমার স্যালারি হবে 1 লক্ষ টাকা। হে ভগবান, সত্যিই তুমি আছো। আজ আমি যে ভীষণ খুশি। আর আমার কোনো চিন্তা নেই। আমার ছেলে আজ মস্ত বড় ইঞ্জিনিয়ার। দেখো দেখো সারুতি, তুমি দেখো, আজ তোমার সোনার সংসার, আমার স্বপ্ন আনন্দে যে ভরে উঠেছে। তা বল, কবে তো জয়েন করতে হবে? খুব তাড়াতাড়ি ওরা আমাকে চিঠি পাঠাবে বাবা। কিন্তু কি খোকা? কিন্তু বাবা, বিদেশে গিয়ে থাকা খাওয়ার জন্য প্রায় 50,000 টাকা আমাকে আগে থেকে জমা করে দিতে হবে। কি বললি খোকা, কি বললি? 50,000 টাকা? 50,000 টাকা এখনই? হ্যাঁ বাবা, টাকাটা না জমা করতে পারলে আমার চাকরিটাও কনফার্ম হবে না। আর টাকাটা জমা করে দিলে তারপর ওরা আমাকে চাকরির জন্য সমস্ত ব্যবস্থা করে দেবে। কিন্তু 50,000 টাকা এখনই? না বাবা, আমি বরঞ্চ অন্য জায়গায় একটা কাজের জন্য চেষ্টা করে দেখি। না না, একবার যখন একটা সুযোগ এসে গেছে, এ সুযোগ আমি আর হাতছাড়া করতে পারবো না। কিন্তু বাবা, 50,000 টাকা তুমি এই কয়েকটা দিনের মধ্যে তুমি কোথা থেকে জোগাড় করে দেবে? হ্যাঁ বাবা, দাদা ঠিকই বলেছে। দাদা না হয় অন্য কোথাও চেষ্টা করবে, দেখবে আমার দাদা আবার একটা ভালো চাকরি পেয়ে যাবে।
হয় না রে দাদা ভাই? যা, টাকা নিয়ে তোদের ভাবতে হবে না। আমি কিছুতেই এ সুযোগ হাতছাড়া হতে দেব না। আমি যেভাবেই হোক ঠিক টাকা আমি জোগাড় করে দেব। শুধু জেনে রাখ টাকাটা কবে দিতে হবে। ঠিক আছে বাবা। এই দাদা, এবারে কিন্তু আমাকে ভালো ভালো ড্রেস কিনে দিতে হবে, আর আমাকে বিদেশেও ঘুরতে নিয়ে যেতে হবে, এই বলে রাখলাম কিন্তু। হ্যাঁ রে পাগলি, হ্যাঁ। আচ্ছা চল চল, আমার খুব খিদে পেয়েছে, খেতে দিবি চল। ওমা, সে কি? আমি তো এখনো রান্নাই করিনি। চল চল মা চল, তাড়াতাড়ি রান্না সেরে ফেল। আজ আমরা সবাই মিলে একসাথে জমিয়ে খাবো। চল চল মা চল। হ্যাঁ বাবা চলো। চল চলো বাবা চলো। এভাবে রমেন বাবুর সংসার বেশ হাসিতে খুশিতে কেটে গেল। বেশ কয়েক বছর পর রমেন বাবুর ছেলে দীপুরও বিয়ে হয়ে গেল এবং মেয়ের রূপারও বিয়ে হয়ে গেল মাস্টারমশাইয়ের ছেলের সঙ্গে। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরের ঘটনা দেখতে থাকুন। চল বুড়া ঘোড়া চল, হুর হুর চল, টিক 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 হুর। দাদু ভাই, আজ যে আমি আর চলতে পারছি না। সে কি বুড়া ঘোড়া, আজ এত তাড়াতাড়ি জব্দ হয়ে গেলে? না রে দাদু ভাই, আজ শরীরটা একটু খারাপ লাগছে। তোমার খুব কষ্ট হচ্ছে না দাদু? না রে না, আজ বাবা এলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলবো। না রে দাদু ভাই না, ডাক্তারের কাছে যেতে হবে না, ওই এমনিতেই সেরে যাবে। আর বুড়ো হলে ওই রকম একটু একটু হয়। তোমার কোথায় কষ্ট হচ্ছে দাদু? আমি একটু হাত বুলিয়ে দেব? বাবা বাবা, এই বুড়োটা যে কোথায় যায়? চলো দাদু ভাই, তোমার মা আবার ডাকাডাকি শুরু করেছে। এই তো বৌমা, আমি এই দাদুকে নিয়ে একটু খেলা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার খেলা ছাড়া আর কি আছে শুনি? তোমাকে যে স্নানের জলটা তুলে রাখতে বলেছিলাম সেটা কি তুলেছো? না না বৌমা, আজ আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই। থাক থাক, আর হাত দেখাতে হবে না। শোনো, এখন এই কাপড় জামাগুলো ধুয়ে কেচে আর খেয়ে আমাকে উদ্ধার করো। এই নাও ধরো। মা, তুমি দাদুকে দিয়ে কাজ করাচ্ছ কেন? দেখছো না দাদুর শরীরটা অসুস্থ? তুই চুপ কর, বড্ড বাঁকা বাঁকা কথা হয়েছে তোর। তুই চল, খাবি চল। আরে এই যে বাবা, তুমি যে দাঁড়িয়ে আছো বলো, তুমি যাও জামা কাপড়গুলো কেচে আর খেয়ে আমাকে উদ্ধার করো। চল দাদু। মা তোমার সঙ্গে এরকম ব্যবহার করে কেন? বাবা এলে আমি সব বলে দেব। না না দাদু ভাই না, কিছুই তোর বলতে হবে না দাদু ভাই, কিছুই তোর বলতে হবে না। দেখছো দেখছো তোমার শরীরটা খারাপ, তাও তোমাকে দিয়ে কাজ করাচ্ছে।
না দাদু ভাই না, এরকম বলতে নেই। যা যা দাদু ভাই, তুই এখন খাবি যা, দেরি হলে তোর মা আবার বকাবকি শুরু করবে। যা তুই এখন যা। বেশ বেশ, আমি এখন যাচ্ছি দাদু, আমি এখন যাচ্ছি। সারথি, আমি জানি তুমি উপর থেকে দেখে আমাকে দেখে হাসছো। দেখো সারথি, তুমি দেখো আজ আমি কেমন সুখে আছি। আমার বউ ছেলের কাপড় আজ আমার কাচতে হচ্ছে। তুমি মরে গিয়েও বেঁচে গেছো সারথি, আর আমাকে রেখে গেছো এই যন্ত্রণা ভোগ করার জন্য। সারথি, এই যন্ত্রণা ভোগ করার জন্য। যে ছেলে কিনা আমাকে ছাড়া ঘুমাতে পারত না, আর সে এতই ব্যস্ত, আমাকে নজর দেওয়ার মতন সময় তার নেই। হায় রে ভগবান, এ তোমার কেমন খেলা। না, যাই কাপড়গুলো কেচে নিয়ে যাই, নইলে দেরি হলে বৌমা আবার বকাবকি শুরু করবে। যাই, আমি যাই। এই রত্না, রত্না কোথায় গেলে? এদিকে এসো। কোথায় যে যাইছো? কি হলো, এত চেঁচামেচি করছো কেন শুনি? এদিকে এসো, একটা ভালো সুখবর আছে। তা সুখবরটা কি শুনি? আমার চাকরির প্রমোশন হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের থাকার জন্য একটা ফ্ল্যাটও দিয়েছে। এই হলো সেই ফ্ল্যাটের চাবি। সত্যি? এটা তো খুবই খুশির খবর গো। তাহলে আমরা সেই নতুন ফ্ল্যাটে কবে যাব শুনি? আমরা আগামীকাল ফ্ল্যাটে যাব। তাহলে তো আজই সব গোছগাছ শুরু করে দিতে হবে গো। এই যে শোনো না, বলছি আমি কিন্তু তোমার বাবাকে ফ্ল্যাটে রাখবো না, বলে দিলাম। সে কি? তাহলে বাবা থাকবে কোথায়? বলছি কি শোনো না, তোমার বাবার তো অনেক বয়স হয়েছে, ঠিক মতো চলাফেরা করতে পারে না, আর তাছাড়া বাড়িতে একা একা বসে বোরিং ফিল করে। আমি বলছিলাম কি, তুমি বরঞ্চ বাবাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসো, মানে বাবা ভালোই থাকবে। আমার মনে হয়, আর আমরা সেখানে মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। কথাটা তুমি খারাপ বলনি, কিন্তু কিভাবে যে কথাটা বাবাকে বলবো? তাছাড়া বাবা এই বয়সে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসাটা কি ভালো দেখাবে বলো? দেখো, তুমি অফিসে চলে যাও, আর বাবা নয় স্কুলে চলে যায়, আর আমি আমার কাজ নিয়ে ঘরে ব্যস্ত থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসাটাই ভালো হবে। মনটাও ভালো থাকবে, সবার সঙ্গে আনন্দে থাকবে, আর শরীরটাও সুস্থ থাকবে। বেশ, তাহলে বাবাকে বলে দেখি। বাবা, বাবা, ও বাবা, একটু ভিতরে এসো। আমাকে ডাকছিস খোকা? হ্যাঁ বাবা, আসলে আমার চাকরির প্রমোশন হয়েছে, কোম্পানি থেকে একটা ফ্ল্যাটও দিয়েছে। বাহ, এ তো খুব আনন্দের কথা রে খোকা। তোর প্রমোশন হয়েছে, তুই নতুন ফ্ল্যাটও পেয়েছিস। ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য করেন। তা বল,
কবে আমরা ওই ফ্ল্যাটে যাবো রে বাবা? আসলে বাবা, তোমার বৌমা বলছিল না, মানে আমি বলছিলাম কি, তোমার তো অনেক বয়সও হয়েছে, আমি সারাদিন অফিসে থাকি, আর তোমার বৌমা বাবান বাড়ির সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্তও থাকে, তোমার ওপর ঠিকঠাক লক্ষ্য নজর রাখতেও পারে না। তাই আমি ঠিক করেছি তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি বললি খোকা? কি বললি তুই? হ্যাঁ বাবা, তুমি যদি বৃদ্ধাশ্রমে থাকো তাহলে ওখানে অনেক মানুষও আছে, তাদের সাথে হাসি ঠাট্টায় তোমার দিন কেটে যাবে। তাই আমি ঠিক করেছি তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বাহ বাহ রে খোকা বাহ, আজ আমি তোদের কাছে বোঝা হয়ে গেলাম খোকা, তোর কাছে বোঝা হয়ে গেলাম। না না বাবা, না, তা ঠিক নয়। তুমি আমাকে ভুল বোঝো না বাবা, এতে তুমি খুব ভালো থাকবে বাবা। তাছাড়া তোমার সাথে তো আমি প্রতি সপ্তাহে দেখা তো করতে যাব। হ্যাঁ রে হ্যাঁ, ভালো তোই থাকবো। তোদেরকে ছেড়ে, দাদু ভাইকে ছেড়ে আমি তো খুব ভালো থাকবো রে খোকা, খুব ভালো থাকবো। বেশ, তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন আমি বৃদ্ধাশ্রমে যাব। তা কখন যেতে হবে খোকা? কাল সকালে বাবা, আমার চেনা জানা একটা বৃদ্ধাশ্রম আছে, আমি কাল সকালে তোমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবো বাবা। তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো। চলো রত্না, চলো, আমাকে খেতে দেবে, চলো। হ্যাঁ তাই চলো। হ্যাঁ চলো। বারে বিধাতা বাহ, এ তোমার কেমন খেলা? যে ছেলেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আজ আমি যে তার কাছে বোঝা। দেখো দেখো চারুতি, তুমি দেখো, আজ আমার সুখের সংসার, আমার স্বপ্ন ভেঙে সব চুরমার হয়ে গেল। আজ আমি আমার খোকার কাছে বোঝা, আজ আমি আমার খোকার কাছে বোঝা। দেখো দেখো তোমরা দেখো, বাস্তব যে বুড়ো কঠিন, যে সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আজ আমি তার কাছে বোঝা। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আমাকে একটা পুত্র সন্তান দাও। আজকেকার সন্তানের কাছে আমরা পিতামাতারা সবাই তাদের কাছে বোঝা। আমাদের ঠিকানা হয় ওই বৃদ্ধাশ্রমে, নাই আস্থা করে। আমি নাটকের চরিত্র থেকে বেরিয়ে আপনাদের একটা কথা বলে যেতে চাই। আমার সমস্ত দাদা ভাই, আমার বোন বৌদিরা যারা এখানে আছেন, আপনাদের বাবা মা শ্বশুর শাশুড়িকে ভালোবাসুন।
আপনার শ্বশুর শাশুড়ি যেমন অন্যজনের বাবা মা, তেমনি আপনার বাবা মা অন্য কারো শ্বশুর শাশুড়ি। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেন, এই একই ঘটনা আপনার বাবা মার সাথেও ঘটতে পারে। আমাদের বাবা মা সর্বোচ্চ দিয়ে আমাদের মানুষের মতন মানুষ করে তুলেছে, আর তার বিনিময়ে আমরা তাদেরকে বৃদ্ধ বয়সে এক মুঠো ভাতও দিতে পারি না। তাদের ঠাঁই হয় আস্থা করে অথবা বৃদ্ধাশ্রমে। হে ভগবান, আমার সন্তান আজ মস্ত বড় অফিসার, তার যে মস্ত বড় ফ্ল্যাট, আর সেই ফ্ল্যাটে তার এই বৃদ্ধ বাবার জন্য এতটুকু জায়গাও নেই। আজ আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম, শুধু বৃদ্ধাশ্রম। আজ থেকে তুমি এখানেই থাকবে। এই বৃদ্ধাশ্রমের মালিক অঞ্জন বাবু, তিনি আমার খুব চেনা পরিচিত, তাকে আমি সব বলে দিয়েছি। এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি তো মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো। তুমি দেখো এখানে তোমার কোনো সমস্যা হবে না। খোকা, তোদেরকে ছেড়ে, আমার দাদু ভাইকে ছেড়ে আমি কিভাবে থাকবো রে খোকা? বাবা, তুমি তো আর একা থাকবে না, তোমার মতো আরো অনেক মানুষ এখানেই আছে। দেখবে তোমার কোনো কষ্ট হবে না, সবার সাথে হাসি খুশিতে তোমার দিন কেটে যাবে। আমি বরঞ্চ বাবানকে নিয়ে মাঝে মাঝে তোমাকে দেখে যাব বাবা। দেখবে এখানে তোমার ভালোভাবে খুব আনন্দের দিন কেটে যাচ্ছে। তাছাড়া আমি অঞ্জন বাবুকে তোমাকে দেখভাল করার জন্য স্পেশাল ব্যবস্থাও করেছি। কিন্তু কিন্তু খোকা, তোদেরকে ছেড়ে, দাদু ভাইকে ছেড়ে কোনো কিন্তু নয় বাবা, তুমি যাতে ভালো থাকো সেটা তো আমি চাই বাবা। এই যে অঞ্জন বাবু, আপনি এসে গেছেন। এই যে মানুষটাকে দেখছেন, ইনি আমার বাবা। আচ্ছা আচ্ছা, এনাকে একটু ভালোভাবে লক্ষ্য নজর রাখবে। আর টাকা পয়সার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে ঠিক আছে। সে আমি প্রতি মাসে মাসে আপনাকে ঠিক সময় মতো দিয়ে যাব। আমি চাই আমার বাবা ভালো থাকুক। ও আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবাকে আমি ভালোভাবেই দেখাশোনা করব। ঠিক আছে, আমি এখন আসি। আমার আবার অফিস আছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আসি আমি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আসি। আয় বাবা, আয়। কি অঞ্জন বাবু, আপনি এখানে? আপনি সেই 30 বছর আগে। চুপ চুপ রঞ্জন বাবু, চুপ চুপ চুপ। না, আমি ঠিক শুনলাম। মনে হলো অঞ্জন বাবু বাবাকে অনেক আগে থেকে চেনে। না, ব্যাপারটা আমাকে চঞ্চল করে তুলছে। আমাকে জানতে হবে।
আমার ধারণাটা কি সত্যি না ভুল সে যাই পারে হোক, এখন আমার অফিস আছে, যেতে দেরি হচ্ছে, তাই আমি এখন আসি। অন্য কোনো একটা সময় অঞ্জনবাবুর সাথে এই ব্যাপারটা নিয়ে একটু পরামর্শ করে ভেবে দেখা যাবে। আমি তো ভাবতেই পারছি না যে আপনার ছেলেকে আপনাকে এখানে দিয়ে গেল। তার মানে আপনার ছেলে কি ওই ব্যাপারটা জানে না? রঞ্জন বাবু, না আসলে আপনি ভিতরে চলুন, আপনাকে আমি সব বুঝিয়ে বলছি। রঞ্জন বাবু, আপনি দয়া করে ভিতরে চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন ভেতরে চলুন চলুন। আসুন আসুন। রূপা, শুনলাম তোমার দাদা নাকি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কি বলছো তুমি এসব? শেষ পর্যন্ত দাদা বাবাকে বৃদ্ধাশ্রমে? দাদার কি একটুও বিবেকে বাঁধলো না? শোনো না রূপা, বলছি কি তোমার বাবাকে আমাদের বাড়ি এনে রাখতে পারি না? না না, আমার বাবার এখন অনেক বয়স হয়েছে, তাছাড়া বাবার শরীর এখন অনেক অসুস্থ। আমাদের এখানে আনলে ওনার দেখাশোনা কে করবে শুনি? তার থেকে বরঞ্চই বাবা ওখানেই থাক। না রূপা, না, তা হতে পারে না। তোমরা দুই ভাই বোন থাকতে তোমার বাবা ওই শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাবে? তা হতে পারে না রূপা, তা হতে পারে না। এতদিন যে মানুষটা তোমাদের লেখাপড়া শিখিয়েছে আজকেই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে? বাবা কি করেছে আমার জন্য? সবই তো ওই দাদার জন্য করেছে। দাদাকে ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে তিনি তার সর্বস্ব খুইয়েছেন, আর না করলে নয় ওই কোনো রকম আমাকে বিয়ে পাসটা করিয়েছে। সবকিছু যখন দাদাই ভোগ করবে, আমি ওসব ঝামেলা নিতে পারবো না। ছি ছি বৌমা, ছি, আজ তুমি একথা বলতে পারলে? যে বুড়োটা তোমাদের মানুষ করতে গিয়ে তার জীবনের সর্বস্ব খোয়ালো, তার সম্পর্কে তুমি আজ একথা বলতে পারলে? যে মানুষটা না খেয়ে না দে তোমাদেরকে কোলে পেটে করে মানুষ করেছে, লেখাপড়া শেখালো, তোমার দাদাকে ইঞ্জিনিয়ার আর তোমাকে বিয়ে পাস করালো, সেই মানুষটা আজ তোমাদের কাছ থেকে বোঝা হয়ে গিয়েছে। বাহ বাহ বৌমা, বাহ, তোমার তো প্রশংসা করতে হয়। যে মানুষটা সারা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে তোমাদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করলো, ভেবেছিল বুড়ো বয়সে ছেলে বৌমা নাতিকে নিয়ে সুখে সংসার করবে, আর তার ঠিকানা ওই বৃদ্ধাশ্রম। বাহ বৌমা, চমৎকার। তবে একটা কথা শুনে রাখো বৌমা, তোমার বাবার ঠিকানা যদি ওই বৃদ্ধাশ্রম হয়, তবে আজ এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আজই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। না বাবা না, আমার ভুল হয়ে গিয়েছে। বাবার প্রতি আমার ওই রকম ব্যবহার করাটা উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তা বেশ, শোনো বৌমা, তুমি আর শুভ আজই গিয়ে তোমার বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। আমি আজই যাব আমার বাবাকে আনতে, আর আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে থাকতে দেব না। চলো রূপা, আমরা তোমার বাবাকে এখানেই নিয়ে আসি। ছোটবেলা থেকে বাবা মা তার ছেলেদেরকে মানুষ করে, আর
তার ছেলেরা তার সেই আত্মত্যাগটাই ভুলে যায়। আমাদের উচিত ওই বয়সেই তাদের পাশে থাকা, তাদেরকে ভালোবাসা। আমাকে ক্ষমা করে দাও গো, আমি অহংকারে হিংসায় অন্ধ হয়ে গেছিলাম। আজ তুমি আমার চোখ খুলে দিলে। আমি আমার বাবাকে আর কষ্ট পেতে দেব না। আমরা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে গিয়ে নিয়ে আসব। তাই চলো রূপা, তাই চলো। হ্যাঁ বৌমা, তাই যাও। চলো চলো। হে ভগবান, বাস্তব বড়ই কঠিন। যে মানুষটা তার সন্তানদের জন্য সর্বস্ব খুইয়ে দিল, আর সেই সন্তানেরা সংসারের রাখতে চায় না। আজ যে সন্তানের কাছে বোঝা হয়ে গিয়েছে, এরাই হলো আজকের সন্তান, যাদের কাছে বাবা মা বৃদ্ধ বয়সে বোঝা বলে মনে হয়। সংসারের এক কোণায় তাদের ঠাঁই হয় না, ঠাঁই হয় কেবলমাত্র বৃদ্ধাশ্রমে, না হয় আস্থা করে। শুধু রমেন নয়, এই রকম রমেনের মতো বাবা মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে। রমেন তো শুধুমাত্র উদাহরণ। আজকের সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় ঠিকই, কিন্তু নীতি শিক্ষাটা তাদের কাছে বাকি থেকে যায়। না, যাই, আমার আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। যাই আমি এখন যাই, স্কুলে যেতে হবে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমার খোকা, আমার বাবাই সবাই কেমন আছে ভেবে মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। আজ তো আমার খোকার আসার কথা ছিল, কিন্তু খোকা তো এখনো এলো না, খোকা তো এখনো এলো না। আপনি এখনো সেই ছবিটা নিয়ে ভাবছেন? হ্যাঁ, দেখুন না রঞ্জন বাবু, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। মনে হচ্ছে যেন আমার খোকাকে কত বছর দেখিনি। খোকাকে দেখতে বড় মন চাইছে রে, বড় মন চাইছে। রঞ্জন বাবু, আজ যে খোকার জন্মদিন, এই দেখুন আমি ওর জন্য কেক আনিয়েছি। ও বলল আজ আসবে, কিন্তু দেখুন না, সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু আমার খোকা যে এখনো এলো না রঞ্জন বাবু। আর আসবে বলে মনেও হয় না। না না রঞ্জন বাবু, না। কালকের খোকাকে অনেকবার আমি ফোন করেছি, একবার যাই হোক করে সে আমার ফোন ধরেছিল, সে বলেছে আসবে। রঞ্জন বাবু, সে আসবে। ওটা মনে হয় ও আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল। এখন আপনি খাবেন, চলুন। আর হ্যাঁ, খাওয়ার পরে মনে করে ওষুধগুলো খেয়ে নেবেন। আপনার না শরীর খুব খারাপ, চলে আসুন। কিন্তু রঞ্জন বাবু, আমার খোকা কি কোনোদিন আমার কাছে আসবে না? আমার খোঁজ নিতে আসবে না? আমি যে আমার খোকাকে বড্ড ভালোবাসি রঞ্জন বাবু, আমি ওকে অনেক বছর দেখিনি।
আমি যে ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি রঞ্জন বাবু, আমি যে ওর অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার পাস করে দিয়েছি, ও আমাকে আমাকে কি করে ভুলে যায় রঞ্জন বাবু? আমি যে ওর বাবা, আমি যে ওর বাবা রঞ্জন বাবু, আমি যে ওর বাবা রঞ্জন বাবু। রমেন বাবু, এ দুনিয়া যে স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ কারণ নয়, কেউ কারণ নয় রমেন বাবু, কেউ কারণ নয়। স্বার্থ ফুরালে সবাই হারিয়ে যায়। সে এখন অনেক বড় হয়ে গেছে, তাই হয়তো সে আপনাকে ভুলে গেছে। আপনি এখন আপনার ছেলের কথা না ভেবে তাড়াতাড়ি খাবেন, চলুন। আমি এখন রান্নাঘরে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন, চলে আসুন। কিন্তু কিন্তু আমার খোকা কি আর কোনোদিন আসবে না? সত্যি সত্যি কি খোকা আমার ভুলে গেছে, কোনোদিন আসবে না? খোকা, তোকে ছাড়া যে আমি একটা মুহূর্ত বাঁচতে পারবো না রে খোকা। তুই তুই কবে আসবি রে খোকা? তুই কবে আসবি খোকা? আমি আর কতদিন অপেক্ষা করব, কতদিন অপেক্ষা করব? আপনি কোথায় গেলেন রমেন বাবু? রঞ্জন বাবু, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আপনি দয়া করে একবার আমার ছেলেকে দেখুন। আমি যে এক পলক দেখার জন্য অনেক অপেক্ষা করে আছি রঞ্জন বাবু, অনেক অপেক্ষা করে আছি। আপনার কিচ্ছু হবে না রমেন বাবু, আপনি একটু শান্ত হন, আপনি ভালো হয়ে যাবেন রমেন বাবু। আমি আপনার ছেলেকে এক্ষুনি ফোন করছি, আপনি শান্ত হন রমেন বাবু, আপনি শান্ত হন। হ্যালো খোকা, হ্যালো খোকা বাবু, আপনি এক্ষুনি চলে আসুন। আপনার বাবাতে খুব শরীর খারাপ, আপনার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনি দয়া করে তাড়াতাড়ি চলে আসুন এখানে। কি বললেন রঞ্জন বাবু? আমার বাবা খুব অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি রঞ্জন বাবু, এখনই আসছি। হ্যাঁ রমেন বাবু, আপনার কিচ্ছু হবে না, আপনার কিছু হবে না রমেন বাবু। রঞ্জন বাবু, আমি আপনার ছেলেকে এক্ষুনি ফোন করেছিলাম। রঞ্জন বাবু, আমার বাবা কোথায়? রঞ্জন বাবু, আমার বাবা কোথায়? বাবা, বাবা, বাবা তোমার কিছু হবে না বাবা? তোমার কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে? খোকা, তুই এসেছিস খোকা, তুই এসেছিস।
তোরা সবাই কেমন আছিস খোকা? আমার দাদু ভাই কই? ওই তো তোমার দাদু ভাই। দাদু ভাই আয়, দাদু ভাই আমার কাছে আয়। বাবা আজ আজ আমার বুকটা জড়িয়ে গেল। আমি একটু তোর কোলে মাথা রেখে শুয়ে পড়ি দাদু ভাই, শুয়ে পড়ি। বাবা অঞ্জন বাবু, আমার বাবার কি হয়েছে অঞ্জন বাবু? দীপু, তোমার বাবা যে খুব অসুস্থ, তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। হতে পারে না অঞ্জন বাবু, হতে পারে অঞ্জন বাবু। হ্যাঁ, এটাই সত্যি। আর এর জন্য দায়ী একমাত্র তুমি। তোমাদের অবহেলা তোমার বাবাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তুমি ওনার নিজের সন্তান না হলেও উনি তোমার জন্য যা করেছেন, নিজের সন্তানের জন্য কোনো বাবা কখনো তা করে না। কি বলছেন বাবু? আমি আমার বাবা নিজের সন্তান নয়। না দীপু, না। হ্যাঁ দীপু, তুমি ঠিকই শুনেছো। তুমি তোমার বাবার নিজের সন্তান নও, তুমি তার পালিত সন্তান। আজ থেকে সেই 30 বছর আগে তোমার বাবা তোমাকে দত্তক নিয়েছিল। খোকা, না অঞ্জন বাবু, না, আপনি ভুল বলছেন অঞ্জন বাবু। হতে পারে না অঞ্জন বাবু। আমি তখন একটা অনাথ আশ্রম চালাতাম। তোমার বাবা আমার কাছ থেকে একটা সন্তান দত্তক নিয়েছিলেন। আর আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে আজ তুমি হয়ে সেই সন্তান। পারি না বাবা। বাবা তুমি বলে বাবা, আমার মনটা বড় ভুল হয়ে গেছে বাবা। আমি তোমায় কিছু হতে দেবো না বাবা, আমি তোমায় কিছু হতে দেবো না। আমি আবার তোমাকে সুস্থ করে তুলবো বাবা, আমি আবার তোমাকে সুস্থ করে তুলবো বাবা। তুমি আবার ভালো হয়ে উঠবে বাবা, তুমি আবার আমাদের সাথে থাকবে। আমি ডাক্তার আঙ্কেলকে দেখেছি বাবা, আমি তোমায় কিছু হতে দেবো না বাবা, আমি তোমায় কিছু হতে দেবো। খোকা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আজ আমার জন্য আপনার এই অবস্থা। দাদু, ওঠো দাদু, ওঠো। বাবা, না না বৌমা, না, তুমি হলে তুমি হলে তো আমার ঘরের বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী।
বাবা ভালো থাকলে আমিও ভালো থাকবো বৌমা, আমিও ভালো থাকবো। তোমরা সবাই ভালো থাকো, বাবা এটাই আমি চেয়েছি বৌমা, এটাই আমি চেয়েছি। আমি চাইনি তোমার এমন হোক। বাবা, বাবা, ও বাবা, এ দাদা, বাবা কোথায় রে? বল বন্ধু বল, দাদা কোথায়? আমার অসুস্থ হয়ে পড়ে আছে না, তোর এই শিশুটা না কি করেছে না? দাদু, বাবা কে কে? তো আমি দেই বাবা। মা রূপা, তুই এসেছিস মা? আমার আমার কিছু হয়নি রে মা, আমার শরীরটা একটু খারাপ। বাবা, আমি তোমাকে এখানে থাকতে দেব না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি বাবা। তুমি এখন থেকে আমার কাছে থাকবে বাবা, তুমি আমার কাছে না না রে মা, না, আমি এখানে খুব ভালো আছি। আর আমি এই বুড়ো বয়সে বাবা আর কারোর বোঝা হতে চাই না রে মা, না বাবা না, আর কারোর বোঝা হতে চাই না। না বাবা না, তুমি এইভাবে বলো না বাবা, তুমি এইভাবে বলো না। বাবা, তুমি আমার সাথে দীপু, দীপু, কোথায় তোমার বাবা? দীপু, ডাক্তার আঙ্কেল তুমি এসে গেছো, দেখো ডাক্তার আঙ্কেল, দেখো বাবা ওই যে শুয়ে আছে ডাক্তার আঙ্কেল। দীপু, তুমি ব্যস্ত না দীপু, আমি দেখছি, আমি দেখছি দীপু, আমি দেখছি। বাবা ডাক্তার আঙ্কেল, যত টাকা লাগে লাগুক, তুমি আমার বাবাকে সুস্থ করে তোলো, যত টাকা লাগে লাগুক। বাবা, ডাক্তার আঙ্কেল কিছু তো বলুন ডাক্তার আঙ্কেল, আমার বাবা সুস্থ হয়ে উঠবে তো ডাক্তার আঙ্কেল, আমার বাবা সুস্থ হয়ে আমার উঠবে তো? চুপ করে আছে তো, চুপ করে আছে তো, আপনি বলুন বাবা সুস্থ হয়ে উঠবে তো? না দীপু না, তোমার বাবাকে আর বাঁচানো যাবে না, তোমার বাবার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। হতে পারে না ডাক্তার আঙ্কেল, হতে পারে না, কিন্তু আমার বাবা, আমার বাবা কিন্তু তোমার বাবার একটি মাত্র কিডনি আছে। মানে মানে কি বলছো ডাক্তার আঙ্কেল? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার বাবা একটি কিডনি, তাহলে আর একটি কিডনি কোথায় ডাক্তার আঙ্কেল? একটা কিডনি রয়েছে মানে? হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, তোমার বাবা তোমার চাকরির জন্য 50,000 টাকা জোগাড় করতে না পেরে তুমি তার একটা কিডনি বিক্রি করবে। একটা বারের জন্য সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসো বাবা। আমার বাবা আমার চাকরির জন্য
একটা কিডনি দান করে দিয়েছে। আর বাবা আমাদেরকে একটা বারের জন্য জানালে না কেন? বাবা কেন তুমি কেন একটা বারের জন্য তোমার এই সন্তানকে জানালে না? বলো ডাক্তার আঙ্কেল, তুমি 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 কেন আমাদেরকে জানালে না? তুমি তো জানাতে পারছো আমাদের। দীপু, তোমার বাবা আমাকে এই কথাটা কাউকে জানাতে না বলেছিল। তাছাড়া এছাড়া তোমার বাবার কাছে আর কোনো অপশন ছিল না। তিনি আমাকে দিয়ে শপথ করে নিয়েছিলেন যেন এই ঘটনাটা আমি আর তোমার বাবা ছাড়া কেউ না জানি। কিন্তু আজ বলতে বাধ্য হলাম রমেনদা, আজ বলতে বাধ্য হলাম। আমাকে ক্ষমা করে দিও রমেনদা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আজ আমি বলতে বাধ্য হলাম, আর আজ আমি চেপে রাখতে পারলাম না রমেনদা, আজ আমি চেপে রাখতে পারলাম না। না ডাক্তার আঙ্কেল না, আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমার বাবা আবার সুস্থ হয়ে উঠতে পারে। ডাক্তার আঙ্কেল আমার কাছে আয় রে খোকা, বাবা আমার কাছে আয়। বাবা বাবা তোমার কোথায় কষ্ট হচ্ছে বাবা? তোমার কিছু হবে না বাবা, আমি তোমার কিছু হতে দেবো না বাবা, আমি তোমার কিছু হতে দেবো না। খোকা আমি আমি আর বেশি দিন বাঁচবো না রে খোকা। আমার যে সময় হয়ে এসেছে খোকা। না বাবা না, এরকম মিষ্টির কথা তুমি বলে না বাবা, এরকম মিষ্টির কথা তুমি বলো না। তোর মনে আছে তো তুই ছোট্টবেলা যখন ভাত খেতে পারতি না, আর আমি তখন তোকে খাইয়ে দিতাম খোকা, আর বলতাম তুই যখন একা একা খেতে পারবি না তখন তুই মুখ ঘুরিয়ে কাঁদিস খোকা। তোর মনে পড়ে খোকা তুই যে আমার কোলে মাথা রেখে ঘুমাতিস, আর আমি যে তোর মাথায় হাত বুলিয়ে দিতাম রে খোকা, হাত বুলিয়ে দিতাম। বাবা আমার সব মনে আছে বাবা, আমার সব মনে আছে বাবা। আজ আমি খুব খুশি রে খোকা, আজ আমি খুব খুশি রে খোকা, আজ আমি খুব শান্তিতে মরতে পারবো রে খোকা, আজ আমি খুব শান্তিতে মরতে পারবো। তোর ওই বড় ফ্ল্যাটে আমার জায়গা না হলেও আমার এই হৃদয়ে বলে না বাবা তোদের জন্য অনেক জায়গা আছে রে খোকা, অনেক জায়গা আছে। তুই দেখিস খোকা আমার অবস্থা যেন তোর মতন না হয় রে খোকা, তোর মতন না হয়। তুই রেখে অনেক ভালোভাবে মানুষ করিস খোকা।
আমি এখন আসছি রে খোকা, আমি এখন আসলে ভালো বাবু আজকে সব মানুষটার জন্য আমি আজ এত বেঁধেছি আমি বলো না বাবাকে আর কখনো কখনো মুখ তুলে তাকাতে পারবে না, বলো না বলো না বাবা কি আর তবে কি বেদনা তবে কি বেদনা বেঁধেছি আমি তবে কি বেদনা তবে কি ভুল করে বেদনা বেঁধেছি আমি ভেঙেছে শ্মশান সময় শ্মশান সময় দুদিনের হয়েছে রঙিন হয়েছে সে গেছে শেষ হয়ে গেছে তবে কি ভুল করে বেদনা তবে কি ভুল করে বেদনা বেঁধেছি আমি শেষ হয়ে গেছে আমার বাবা কথা বলছে না ডাক্তার আঙ্কেল, কথা বলছে না কেন? আর কোনোদিন কথা বলবে না, হতে পারে না। বিদায় নিয়ে
বাবা তুমি তোমাকে ছাড়া অসহায় আমায় ফিরে এসো বাবা আমায় তুমি ফিরে এসো আমার কাছে এই সন্তান তোমাকে ডাকছে বাবা তুমি তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না বাবা তুমি মিথ্যা বলছো শুভরাত্রি। আমাদের নাটক এখানেই সমাপ্ত। হ্যালো হ্যালো হ্যালো।